রাধারানী রাসলীলা করে রোজ শ্রীকৃষ্ণের সঙ্গে যমুনা কিনার পর্যন্ত আসতেন আর দেখতেন একটি ঘরের সামনে আসতেই সেখানে বসে থাকা এক মহিলা শ্রীকৃষ্ণের দিকে পাথর ছুঁড়ে মেরে বলতো, চোর কোথাকার, সবার বাড়ির মাখন এঁটো করে দেয়, নিজেকে কি মনে করে, খবরদার যদি আমার ঘরে আসে। আরো জানি কত। শ্রীকৃষ্ণ তখন নিজেকে বাঁচানোর জন্য রোজ রাধারানীর হাত ধরে তার ওড়না দিয়ে নিজেকে ঢেকে চুপি চুপি করে সেখান থেকে চলে যায়, আর এমনই নিয়মিতই হতে থাকতো। তখন একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে বলেন, এই মহিলা রোজ আপনার উপর পাথর ফেলে কত গালাগালি দেয়, তবুও আপনি কিছুই বলেন না কেন? তখন শ্রীকৃষ্ণ বললেন, কেননা আমি ওনার মনের ইচ্ছা ভালো করেই জানি, এই কারণে ওই মাতাকে আমি এইসব কথা বলতে দিই। তখন রাধারানী বলেন, কি মনের ইচ্ছা? তখন শ্রীকৃষ্ণ বলে, ওই মাতা আমাকে সত্যি মারার জন্য পাথর ছুঁড়ে মারে না রাধে, এইসব বাহানা। আসলে উনি এইসব দেখে আনন্দ পান যে আমি নিজেকে বাঁচাতে তোমার কাছে লুকিয়ে পড়ি। তার সঙ্গে নিমন্ত্রণ দেন, আপনি আসুন আমার ঘরে আর মাখনের ভোগ নিয়ে যান। কতটা মধুর আমাদের কৃষ্ণ, যে ভক্তদের গালি খেয়েও ভক্তদের